তিনটি একদিনের ম্যাচে 352 রান, শেষ দুই ম্যাচে টানা 100 রান, নিকটতম ব্যাটারও পিছিয়ে 112 রানে। ভারতের মাটিতে এসে ভারতের বিরুদ্ধেই এমন দাপট শেষ কবে কোনো বিদেশি ব্যাটার দেখিয়েছেন তা মনে করতে পারছেন না অনেকেই। 2024 সালে টেস্ট সফর যদি নিউজিল্যান্ডের কাছে উইল ইয়ংয়ের নামে লেখা থাকে, তবে 2026 সালের ভারত সফর নিঃসন্দেহে ড্যারিল মিচেলের। কাকতালীয় হলো সত্যি, এই ভারত সফরে একসময় ভেঙে গিয়েছিল মিচেলের আত্মবিশ্বাস, আর আজ এই ভারতই তার ইস্পাত কুটির মানসিকতার জয়গান গাওয়া হচ্ছে। গোটা সিরিজে কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, ভারতের সেরা স্পিনারদের কার্যত শাসন করেছেন মিচেল। পেস হোক বা স্পিন কাউকেই ছাড় দেননি। ভি অঞ্চলের উপর দিয়ে অনায়াসের শট যা আধুনিক ক্রিকেটে বিরল, কিন্তু এই মিচেলই একসময় স্পিনের বিরুদ্ধে ছিলেন সম্পূর্ণ অসহায়। 2013 সালে নিউজিল্যান্ডের এ দলের হয়ে ভারত ও শ্রীলঙ্কা সফরে এসেছিলেন ড্যারিল মিচেল। 8 সপ্তাহে সে সফর ছিল তার কেরিয়ারের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। প্রতিটি ম্যাচেই স্পিনারদের বলে আউট। যে কুলদীপকে আজ ছক্কা মারছেন সেই স্পিনই একসময় তাকে দল ছাড়া করেছিল। ভারত সফরে তাকে সরিয়ে দিয়েছিল জাতীয় দল থেকে, ফিরতে লেগেছিল দীর্ঘ সময়। নিজের ব্যর্থতা নিয়ে মিচেল এক সাক্ষাৎকারে বলেছিলেন, নিউজিল্যান্ড বা পার্থে এশিয়ার মতো পরিস্থিতি কখনো দেখিনি। 2013 সালের সফর আমার চোখ খুলে দিয়েছিল। বুঝেছিলাম শুধু এক ধরনের ক্রিকেট খেলতে জানলে চলবে না। আগে থেকে শটকার অভ্যাস, পা ব্যবহার না করা, সব বদলাতে সময় লেগেছিল প্রায় 2 বছর। শিখেছিলাম কিভাবে অপেক্ষা করতে হয়, কিভাবে ক্রিজে নড়াচড়া করতে হয়, কিভাবে খুচরো রান তুলতে হয়। ক্রিকেটার হওয়ার পিছনে মিচেলের বাবার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন মিচেল নিউজিল্যান্ডের প্রাক্তন রাগবি খেলোয়াড়, কিউইও ইংল্যান্ড দলের কোচ ছিলেন। কোচিং জীবনের ব্যর্থতার সময়গুলোই তিনি কাজে লাগিয়েছিলেন ছেলের ভবিষ্যৎ গড়তে। ছোটবেলা থেকেই ধীরে ধীরে নিজের ছেলেকে বড় ক্রিকেটার হওয়ার পথ গড়ে তুলেছিলেন। 2013 সালের শ্রীলঙ্কা ও ভারত সফরে চরম ব্যর্থতার পর মিচেল নিজেকে আবার ক্রিকেটের সর্বোচ্চ স্তরে ফিরিয়ে আনার চেষ্টা শুরু করেন। তার ফল পান 2018-19 সাল থেকে নিউজিল্যান্ড দলে ফেরার পর। স্পিনের বিরুদ্ধে আর ভয় নেই, বরং নিয়ন্ত্রণ, ধৈর্য আর আক্রমণের নিখুঁত মিশ্রণ। যে ভারত সফর একদিন তাকে ভেঙেছিল, আর সেই ভারতে তিনি পেলেন সবচেয়ে বড় সাফল্য। ড্যারিল মিচেলের গল্প শুধু রান বা 100 রানের নয়, এটা ব্যর্থতা থেকে ফিরে আসার গল্প, নিজেকে বারবার নতুন করে গড়ে তোলার গল্প। যে ভারত সফর একদিন তার জেদ ভেঙে দিয়েছিল, আর সেই ভারতেই প্রমাণিত ভাঙনই ছিল তার সবচেয়ে বড় শিক্ষা। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।